হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের সামনে। আজকে মাটনের পাতলা ঝোল রান্না করব। ধুয়ে বেছে নিলাম, তারপরে প্রেশারে একটু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। 2টো সিটি দিয়ে নামিয়ে নিলাম। পাশে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার পরে যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো, তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, এগুলো সব ফোড়ন একবারে দিয়ে একটু ভেজে পেঁয়াজটাকে ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে বেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। হাফ বয়েল যে মাটনগুলো ছিল, সেই মাটনগুলো আমি মশলার মধ্যে দিয়ে কষাতে থাকলাম। এবার লবণ হলুদটাও দিয়ে দিচ্ছি। একটুখানি কষানোর পরেই লবণ হলুদটা দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে আবার একটু কষাচ্ছি। লেগে যাচ্ছে। আমার প্রেশার কুকারে যে জলটা ছিল বয়েল করা, সেই জলটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিচ্ছি আর আমি একটু নাড়াচাড়া দিয়ে কষাচ্ছি। এরকম হালকা হালকা করে বারে বারে গরম জলটা দিয়ে আপনারা কষিয়ে রান্না করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই মাটনটা খেতে খুব ভালো লাগবে আর নরম হয় খুব। এর মধ্যে আলুটা দিয়ে আবার কষাতে লাগলাম। জলটা যেই শুকিয়ে যাচ্ছে তখনই আমি প্রেশার কুকারে যে গরম জলটা ছিল মাটনের, সেই জলটা দিয়ে কষাচ্ছি। সেই জলটা দিয়ে কষালে, অন্য কাঁচা জল না দিয়ে ওই জলটা দিয়ে কষালে ভালো লাগে। পাশে আমি বাটিতে গরম জল করতে দিয়েছিলাম, এটা দিয়ে মাংসটাতে জল দিয়ে দিলাম। এই যে আমি মাঝখানে দেখিয়ে নিলাম, খুব গরম লাগছে, ঘেমে গেছি। আর আমি চর্বিটা দিয়ে দিলাম, চর্বি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন চর্বিটা পরে দেওয়ার জন্য কি সুন্দর ফুলে উঠেছে। আর আমার পাতলা ঝোল মাটনের রেডি। আপনারা এরকম করে করবেন, ভালো লাগবে খেতে।